করে নেবেন। আজকে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি এবং সুদীপ দেবনাথ আমাদের বিধায়ক শ্রীযুক্ত জওহর চক্রবর্তী মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য আলোচনা করার জন্য। এখন আমাদের ধর্মনগর মণ্ডলের 35 নং বুথ 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 35 নং বুথের আজকে যে সভা, সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের শিববাড়ি স্থিত সৌরভ ভট্টাচার্য মহোদয়ের বাড়িতে। এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের এই এলাকারই বিশিষ্ট ব্যক্তিত্ব গুরুজন দিলীপ ভট্টাচার্য মহোদয়, এবং উপস্থিত রয়েছেন যার প্রচেষ্টা, এবং উনি আমারও অভিভাবক বলা চলে, আমাদের শ্রদ্ধেয় রমা দিদি মহোদয়া বুথ প্রেসিডেন্ট। উপস্থিত রয়েছেন আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ, এই শক্তি কেন্দ্রের প্রমুখ আমার আরেক অভিভাবক শ্রদ্ধেয় দাদা প্রদীপ দাস মহোদয়। উপস্থিত রয়েছেন আরেকজন এই এলাকার গুণীজন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ত্রিপুরা সরকারের দিলীপ ঘোষ মহোদয়। উপস্থিত রয়েছেন আমার আরেকজন শ্রদ্ধেয় দাদা জ্যোতিদা। উপস্থিত রয়েছেন শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত অনুকূল শর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন ধর্মনগর মণ্ডলের সম্মানিত সদস্য। বাকি 54টা বুথে আপনারা বিপুল সংখ্যক ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে আপনারা দান করেছেন, এবং মার্জিন আমাদের বিরোধী দলের তুলনায় কোথাও 200, 300, 400, 500, 600 ভোট পর্যন্ত লিড এসছে এইবারে নির্বাচনে, যে ফল কিন্তু বিগত দিনে আমরা চেষ্টা করেও করতে পারিনি। সেটা 2018 নির্বাচনে হোক আর 2023 নির্বাচনে হোক। এইবারে নির্বাচনে আপনারা বুথ কমিটি, পৃষ্ঠা প্রমুখ, শক্তি কেন্দ্রে যারা রয়েছেন, মণ্ডল, জেলা, মোর্চা, রাজ্য স্তরে যারা রয়েছেন, সবাই যে অক্লান্ত পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টির যে একটা বিশাল জয় আপনারা এনে দিয়েছেন, তার ঋণ আমি 56 ধর্মনগরের প্রার্থী হিসেবে কখনো শোধ করতে পারবো না। আপনাদের এত অক্লান্ত পরিশ্রম, দলের প্রতি যে নিষ্ঠাবোধ, সেই বোধ এবার প্রমাণ করে দিয়েছে যে ধর্মনগর 56 বিধানসভা ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনারা অনেকগুলো রেকর্ড তৈরি করে দিয়েছে। প্রায় 25,000 ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে সংগৃহীত হয়েছে, 24,513 ভোট, যেটা একটা বিশাল সংখ্যা, এবং টোটাল কাস্টিং ভোটের প্রায় 70% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে আপনারাই নিয়ে এসেছেন। ভারতীয় জনতা পার্টি ছাড়া বাকি 5-5টা দলের জামানত আপনারা জব্দ করে দিয়েছেন, যেটা বিরলতম ঘটনা। শুধু ত্রিপুরাতে নেই, আমাদের অত্র অঞ্চলে এরকম ঘটনা ঘটেনি, যেটা এবার আপনারা এই নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন। আপনারা এও প্রমাণ করে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি 18,291 ভোটে লিড নিয়ে এই বিধানসভা থেকে প্রার্থীকে জয়ী করে, পদ্ম চিহ্নকে জয়ী করে পবিত্র ত্রিপুরা বিধানসভা আপনারা প্রবেশ করিয়েছেন। যিনি আমাদের প্রত্যেকের কথা শোনার জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখছেন, সেই জওহর চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট গুণীজনেরা আছেন, এই বুথের বুথ প্রেসিডেন্ট, এবং যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত, আমরা সবাই এক একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এবং বিশেষ করে আমি মাতৃশক্তিকে
বিশেষ ভাবে অভিনন্দন জানাবো যে 18-র যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা মহিলা মোর্চা এবং মহিলারাই কিন্তু সরকার পরিবর্তনে আমাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল। এবং এই 23 এর পরবর্তী সময়ে 23-এর নির্বাচন এবং এবারের যে 26-এর নির্বাচন, সেই উপনির্বাচনেও আমরা মহিলারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছি। এবং শুধু আমি থেকে শুরু করে আমি নিজের কথা বলবো যে খাওয়া নাওয়া ছেড়ে আমরা সবাই পরিশ্রম করেছি এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রায় 25,000 ভোট আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমাদের বিধায়ক মহোদয় আমাদেরকে খুব মূল্যবান অনেক আলোচনা উনি রেখেছেন। তো সেইখানে দাঁড়িয়ে ধর্মনগরের উন্নয়নের স্বার্থে বিধায়ক মহোদয় যেমন কাজ করে যাচ্ছেন, আমাদেরকেও কিন্তু একতাবদ্ধ হয়ে ওনার সঙ্গে হাতে হাত মেলাতে হবে। যদি আমরা একতাবদ্ধ না হই, যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি, তাহলে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, সেটা কংগ্রেস হোক, সিপিএম হোক, কিংবা এমন কিছু ব্যক্তি আছেন যারা চান না যে ধর্মনগরের প্রকৃত উন্নয়ন সম্ভব হোক, সেখানে এই যে ব্যক্তিত্বরা এবং এই যে ব্যক্তিরা যারা এই ধর্মনগরের উন্নয়নের বিপক্ষে কাজ করছেন, তাদেরকে যদি আমাদের জবাব দিতে হয়, তাহলে আমাদের বিধায়ক মহোদয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আর সেই সঙ্গে আমাদের সংগঠনকে শক্তিশালী এবং সুদৃঢ় করতে হবে।